আসসালামাইকুম, চলুন আজকে দেখে আসি চট্টগ্রামের হাটজারা পিঠা, যেটা পাটিসাপটা। এটা করার জন্য বিন্নি চাল সুন্দর করে নিয়ে নিব। আমি এখানে 250 গ্রাম বিন্নি চাল নিলাম। বিন্নি চাল ধুয়ে সারা রাত 5 ঘন্টা ধরে রেখে এবং একটা ট্রেতে দিয়ে এখন সুন্দর করে এটা রোদে দিব, যাতে ফাঁকনিগুলো শুকিয়ে যায়। পানি শুকিয়ে গেলে এরপরে হচ্ছে পানি শুকানোর পর আমি এগুলোকে ব্লেন্ডার করব। ব্লেন্ডার করছি, ব্লেন্ডার মেশিনে দেখেন কত সুন্দর করে ব্লেন্ডার করে চালের গুঁড়াগুলো এখন আমি টেলে নিব। টেলে নেওয়ার পর এখন এর জন্য তো লাগবে একটি নারকেল। এই নারকেলের দাম কত জানেন? প্রায় 150 টাকা দিয়ে এই নারকেলটা নিলাম। এত দাম হবে জানতাম না। আমার গাছের নারকেল সবারই দিয়ে দিলাম, নিজে এখন কিনে খাচ্ছি। সো আর কি করার, এখন 150 টাকা নারকেলের আর কি করব, এগুলো করিয়ে সুন্দর করে এখন পিঠা বানাবো। পিঠাতে হালকা একটু পানি দিতে হবে গুঁড়াগুলোতে, যাতে এরকম জর্জরা হয়, মুঠ পাকালে মুঠ থেকে যায়, আপনি দেখতে পাবেন। তো লবণ আর আমি পানি দিয়ে আবার এগুলো মিক্সার করে নেব। মিক্সার করে এখন সরাসরি চলে যাবো চুলাতে গিয়ে আমরা চুলার প্যানেই দেবো। এই যেভাবে মুড় মারবেন আবার ভেঙে যাবে। তো চুলার প্যানে দেওয়ার জন্য আমি এখানে নিলাম খেজুর গুড় আমি এগুলো নিয়ে নিলাম, আর নারকেল, কোরানো নারকেল। খেজুর গুড় আর কোরানো নারকেল সব একসাথে মিশিয়ে নিব এবং অন্য একটি পাত্রে এখন আমরা যেহেতু পিঠাটা বানিয়েই ফেলবো, তো এখন চুলায় দিয়ে পিঠা যখন আমাদের কড়িয়া গরম হয়ে যাবে, তখন এরকম একটা চালনি নিয়ে উপরের গুঁড়োগুলো দিয়ে হাত দিয়ে ঘুরাতে নিচে সুন্দর করে থাকবে। এখানে দেখছেন, এখানে সুন্দর করে এভাবে হবে, গোল হয়ে যাবে। চামচ দিয়ে সুন্দর করে একটু ঠিক করে দিয়ে এগুলো করে ফেলবেন। সুন্দর করে যখন হয়ে আসবে তখন খেজুরের গুড় আর নারকেল মেশানো এগুলো এখানে দিয়ে দিব। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে যাতে ভালোভাবে হয়। প্রায় 2 মিনিট ধরে আপনার চুলার আঁচ কমিয়ে সুন্দর করে প্যানে রাখতে হবে, তারপর নিচ থেকে উঠে যাবে পিঠাটা। এই ঢাকনা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেললাম। উঠিয়ে এখানে আমরা দিয়ে দিব এখানে নারকেলের আর গুড়গুলো, সেগুলো দিয়ে সুন্দর করে পাটিসাপটার মতো এখন বটে নিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর পিঠা হয়েছে, মাশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। এত সুন্দর পিঠা আপনি বাসায় বানিয়ে অবশ্যই খাবেন, চেষ্টা করবেন। খেতেও খুব মচমচে, কোনো অসুবিধা হবে না, কারণ এখানে কোনো তেল কোনো কিছুই দেওয়া নেই, যার কারণে পরিষ্কার থাকবে আপনার পেট, মস্তিষ্ক সবকিছুই। ধন্যবাদ সবাইকে। মজাদার পিঠা বানিয়ে খান বাসায় সবাই।